চাকরি বা প্রমোশন দিতে বা পেতে সেক্সুয়াল ইন্টারকোর্স এবার থেকে বৈধ, আর কোনো অপরাধ নয়। বলে কি চাকরি বা প্রমোশনের জন্য ইউজ অফ সেক্স কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক এরকমটাই মানে দাঁড়াচ্ছে নতুন দণ্ডবিধির সংজ্ঞা বা ধারা অনুযায়ী। এবং কি সাংঘাতিক একটা মানে হতে চলেছে, কি সাংঘাতিক একটা বিষয়, যেটা নিয়ে সারা ভারতবর্ষ জুড়েই তোলপাড়, আলোচনা এবং বিতর্ক শুরু হয়ে গেছে যে এটা কেমন কথা। চাকরি পাওয়ার জন্যে বা চাকরি দিয়ে কেউ যদি সেক্স করে তাহলে কোনো সমস্যা থাকবে না, এইভাবে সেক্স করা যাবে। সো আজকে আমরা ভারতবর্ষের বর্তমান আইনগত দিক থেকে বা লেজিসলেচারের যে বিষয়টা নিয়ে ভীষণ রকমের তর্ক দানা বেঁধেছে, বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই জিনিসটার ইনডেপথ বুঝবো। পরীক্ষার জন্য যে কোনো জায়গা থেকে যে কোনো দিক থেকে প্রশ্ন চলে আসতে পারে। আমরা বুঝবো হোয়াট ইজ কর্পোরেট প্রস্টিটিউশন ইন দিস কনটেক্সট। হোয়াট ইজ কর্পোরেট প্রস্টিটিউশন? প্রস্টিটিউশনের কর্পোরেট বা কর্পোরেটাইজেশন হচ্ছে, অ্যান্ড পুরো ব্যাপারটা বুঝবো চারটে কনটেক্সটে। কনটেক্সট 1, 2, 3, 4। ওকে, সো আমরা একটু পুরনো অবস্থা থেকে শুরু করি। আমরা সকলেই জানি ভেরি রিসেন্ট আইপিসি হ্যাজ বিন রিপ্লেসড বাই বিএনএস, ইন্ডিয়ান পিনাল কোড, ভারতীয় দণ্ডবিধি যেটা ছিল সেটার উপরে আমি একটা ক্লাস করেছি, একটা না একাধিক ক্লাস করেছি। বিবাহ বহির্ভূত সম্পর্ক কেন বেড়ে যাচ্ছে বা সেকশন 497 এটসেট্রা, পারলে সেগুলো দেখে নিও। খুব ইন্টারেস্টিং শুধু না, খুব শকিং অ্যান্ড সারপ্রাইজিং কোথাও কোথাও ক্লাসগুলো। বাট এইটুকু আমরা জানি যে এবছর আইপিসি চেঞ্জ হয়ে গেল কোথায়? ভারতীয় ন্যায় সংহিতার দ্বারা। ভারতীয় ন্যায় সংহিতা এবার থেকে এখন ভারতের বর্তমান দণ্ডবিধি, রাইট? এখন ভারতের বর্তমান দণ্ডবিধি সেকশন 69, যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক চলছে, সমস্যা তৈরি হয়েছে, ভয় দানা বেঁধেছে সমাজে এবং তার সাথে অপমান, সেটা কি জিনিস নিয়ে ডিল করে, কি বিষয় নিয়ে ডিল করে? বিষয় নিয়ে এইটা ডিল করে যেটা আমরা অনেকদিন আগে থেকে শুনি, যে সমস্যাটা নিয়ে আমরা এর আগে পেপারে খবরে দেখেছি, টিভিতে দেখেছি। কি সেটা? যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। বিয়ের প্রতিশ্রুতি বলা যায় রাদার বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি, কেননা প্রতিশ্রুতিটা মিথ্যে হয় বলেই তখন অপরাধ হয় বিষয়টা। এখন এই বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস একটা শাস্তিযোগ্য অপরাধ, 10 বছরের জেল এবং জরিমানা, এইটা বিএনএস ভারতীয় ন্যায় সংহিতায় স্পেসিফিক্যালি উল্লেখ করা হয়েছে। কিন্তু ঘটনাটিকে আগে ঘটতো না, অর্থাৎ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এটা কি আগে হতো না, বা বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আগে হতো, তার শাস্তিও আগে হতো। আগে আইপিসির সাথে বিএনএস এর ডিফারেন্স হচ্ছে যে আইপিসিতে পার্টিকুলার স্পেসিফিক্যালি বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস একটা শাস্তিযোগ্য অপরাধ এরকম উল্লেখ ছিল না। আইপিসিতে এইটা ইনডাইরেক্টলি শাস্তির যোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হতো। কিভাবে? একটা সম্মতির বিষয় ছিল, সেখানে কনসেন্টের বিষয় ছিল, যে একটা ভদ্র মহিলা সে কারোর কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি পাচ্ছে এবং সেই প্রতিশ্রুতিতে সে সহবাস করছে। প্রতিশ্রুতি অব্দি ঠিক আছে, কিন্তু যখন প্রতিশ্রুতিটা মিথ্যা প্রতিশ্রুতিতে পরিণত হলো তখন যে সম্মতিটা সে শুধু দিয়েছিল সেইটা সম্মতি থাকে না। ওকে, এবং সহবাসটা ধর্ষণে পর্যবসিত হয়। তো সম্মতিটা ঠকে যাওয়াতে পরিণত হয়, সহবাসটা ধর্ষণে পর্যবসিত হয়। দ্যাট ওয়াজ দ্য মেন কনসেপ্ট ইন আইপিসি। আইপিসি এইভাবে শাস্তি দিত ঘুরিয়ে ফিরিয়ে। বাট বিএনএস ডাইরেক্টলি লিখে দিয়েছে যে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে শাস্তি হবে 10 বছরের জেল জরিমানা। এবং বিএনএস এই যে শাস্তির
পরিপ্রেক্ষিত তৈরি করেছে, তার সাথে আরো কিছু পরিপ্রেক্ষিত অপরাধের নতুন আঙ্গিক বিএনএস এর মধ্যে ঢোকানো হয়েছে। আমরা এইটাই বুঝতে বুঝতে ঢুকে যাব কনটেক্সট ওয়ান। কনটেক্সট ওয়ানে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা যেমন স্পেসিফিক্যালি ভারতের মহিলাদের উপরে অন্যায় অত্যাচার বা ভারতের নারীদের উপরে বরাবরে ঘটে আসে এরকম বেইমানি বা বিশ্বাসঘাতকতাকে আটকাতে এবং সেই অপরাধের শাস্তি দিতে পুরুষদেরকে, এটা যেমন উল্লেখ করেছে যে অপরাধটা কোনটা, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যদি সহবাস করা হয়, তার সাথে সাথে মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে সে আরো কিছু অ্যাড করেছে। যদি চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা হয় তাহলেও সে শাস্তি পাবে। যদি প্রমোশন বা পদোন্নতির প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে, এবং অবভিয়াসলি বিয়ের ক্ষেত্রে যেমন বিয়ে না করলে অপরাধ হয়ে যাবে, তেমনি প্রমোশন বা চাকরিতে যদি চাকরি না দেয় বা প্রমোশন না দেয় তাহলে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে, এটা বিএনএস বলছে। তো আমরা এই মুহূর্তে যে দুটো বিষয় নিয়ে মেনলি ডিসকাস করব সেটা হচ্ছে যে চাকরি এবং পদোন্নতি। তার কারণ বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস, এই বিষয়টাকে আমরা আপাতত সাইডে রাখছি, এটা এই মুহূর্তে ডিসকাশনের বিষয় নয়, আমরা মেনলি ডিবেটটা নিয়ে ডিসকাস করব। ওকে, সো বিএনএস বিয়ে ছাড়া দুটো স্পেসিফিক অপরাধ উল্লেখ করেছে। এক, যে মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে শাস্তি হবে না, শাস্তিযোগ্য সেটা অপরাধ, এবং মিথ্যে পদোন্নতির প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে সেটাও শাস্তিযোগ্য অপরাধ। So it appears, it looks, it seems very good মেয়েদের জন্যে, মেয়েদের সম্মান রক্ষা করার জন্যে এটা ভালো লাগছে দেখতে, এটুকু শুনতে ভালো লাগছে যে তুমি মিথ্যে প্রতিশ্রুতি দেবে, মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলেই কেবল না, মিথ্যে চাকরির প্রতিশ্রুতি দিয়েও সহবাস করলে তোমার শাস্তি হবে, মিথ্যে পদোন্নতির প্রতিশ্রুতি দিয়েও সহবাস করলে চাকরি হবে। সো কনটেক্সট ওয়ান ইজ ভেরি ফাইন। আমরা কনটেক্সট ওয়ান অব্দি দেখে বুঝে খুশি হয়েছি। বাট যদি আমি চাকরির প্রতিশ্রুতি দিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাস করি এবং তারপরে যদি চাকরিটা দিই, বা যদি কেউ পদোন্নতির প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এবং পদোন্নতি ঘটায়, তাহলে সেটা অপরাধ হবে না। অর্থাৎ চাকরি দিতে বা পদোন্নতি দিতে সহবাস করা যেতে পারে, অর্থাৎ চাকরি দিলে বা পদোন্নতি দিলে সহবাসটা লিগালাইজ হয়ে গেল, কোনো অপরাধ আর রইল না। দিস ইজ দ্য মেন কন্টেন্ট অফ দ্য কনটেক্সট টু। কি করে আমি ধরে নিচ্ছি সত্যিই চাকরি দিল সে, তার মানে এইটা মানে দাঁড়ালো যে চাকরি দিতে গেলে সহবাস করা যেতে পারে, বা পদোন্নতি দেওয়ার নাম করে পদোন্নতি দিলে সহবাস করা যেতে পারে, এটার মানে দাঁড়ালো এইটা। একটা প্রস্টিটিউটের ক্ষেত্রে বা প্রস্টিটিউশনের ক্ষেত্রে সেক্স করলে টাকা দেওয়া হয়, এক্ষেত্রে সেক্স করলে টাকার বদলে চাকরি দেওয়া হচ্ছে। সেক্স করলে বা সেক্স করার ফলে বা তার বদলে টাকার জায়গায় পদোন্নতি দেওয়া হচ্ছে। দিস ইজ কল্ড কর্পোরেট প্রস্টিটিউশন। এটাকে কর্পোরেট প্রস্টিটিউশন বলা হচ্ছে, এবং এটা ভারতীয় সংবিধানের আর্টিকেল 21-কে দারুণ রকম ভাবে ভায়োলেট করছে, ব্যাহত করছে। যা বলে, অর্থাৎ আর্টিকেল 21 বলে যে ডিগনিটি, লাইফের ডিগনিটি একটা মানুষের মৌলিক অধিকার। এখানটায় একজন নারীর ডিগনিটিটা থাকছে না, একজন নারীর ডিগনিটিটা ব্যাহত হচ্ছে। অর্থাৎ সোজা কথায় বললে চাকরি বা প্রমোশনের জন্য সেক্সকে বৈধ করে দেয়া হচ্ছে।
কনটেক্সট 2 ইজ কমপ্লিট। আমরা আসবো কনটেক্সট 3 তে। কনটেক্সট 3 আরো এলাবোরেট, এবং কনটেক্সট 3 includes so many questions which are unresolved. এতগুলো প্রশ্ন রয়েছে কনটেক্সট 3 তে, কনটেক্সট 2 থেকে যা আসে তা মাথা ঘুরিয়ে দেয় এবং এমন ধাঁধা সৃষ্টি করে যার কোনো উত্তর এই মুহূর্তে আমাদের দেশে নেই। আমাদের আইনের যে ব্যবস্থাপনা সেখানটায় তার কোনো রকমের সমাধান নেই। চলো তাহলে আমরা কনটেক্সট একটু ডিসকাস করে। এখন এর দুটো দিক আছে, একটা পুরুষ এবং একটা নারী। দুজনের তরফ থেকেই কিছু কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে। কিভাবে? সেটা হচ্ছে যে কথা ছিল এরকম যে চাকরি দিলে সমস্যা নেই, সহবাস করা যাবে, কিসের বিনিময়ে? চাকরি দেওয়ার কথা রাখার বিনিময়ে। কথা তো রেখেছি, চাকরি তো দিয়েছি, সো চাকরি দেয়া হলো। কিন্তু তো এরকম কোথাও বলা হয়নি যে চাকরি কতদিনের জন্য দেয়া হচ্ছে, চাকরিটা পার্মানেন্ট না টেম্পোরারি, চাকরিটা কন্ট্রাকচুয়াল বেসিস না অন্য কোনো বেসিস। চাকরির নেচার সম্বন্ধে কিছু বলা হচ্ছে না। সো চাকরি কেমন ভাবে এই জায়গাটায় এক্সপ্লয়েটেড হতে পারে একটা নারী বা একটা মহিলা, সেটা দেখো, সেটা বোঝো। সেটা হচ্ছে চাকরি দিয়ে দিল, কথা ছিল, কথা রেখেছে, সেক্স ছিল, হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে। চাকরি পাওয়ার কিছুদিনের মধ্যেই সেই চাকরি থেকে তাকে বার করে দেওয়া হলো, চাকরি থেকে তাকে টার্মিনেট করে দেওয়া হলো। এরকম তো কোথাও বলা হয়নি যে চাকরি কতদিনের জন্য করবে, ক বছরের জন্য করবে, সারা জীবন করবে কিনা, কোন বেসিস, বলা হয়নি। প্রমোশন দিল, কিছুদিনের মধ্যে ডিমোট করে দিল, আবার প্রমোশন দিল, দিয়ে বার করে দিল ডিপার্টমেন্ট থেকে বা অর্গানাইজেশন থেকে, অফিস থেকে। So huge questions are there, litany, plethora of issues, situations are there, যেখানটায় চাকরি তো দিল কথা রাখবার নাম করে, বাট তারপরে যে কি পরিণতি হলো, কিভাবে মেয়েটা এক্সপ্লয়েটেড হতে পারে, কতগুলো জায়গা রয়ে গেল এক্সপ্লয়টেশন হওয়ার, সেটা কিন্তু কোথাও উল্লেখ রইল না, সেটা সমাধান হিসেবে কোনো কিছু দিক নির্দেশ করা হলো না। কনটেক্সট 3 এর ইস্যু। কনটেক্সট 3 এর সেকেন্ড ইস্যু কি? উল্টোটা, যেখানটায় একজন পুরুষ বসকে কোনো একটা অধস্তন মহিলা কর্মচারী ডিস্টার্ব করতে চাইছে, সে এটাকে একটা ভয়ের জায়গায় নিয়ে যেতে চাইছে, সে এটাকে মিসইউজ করছে, সেটাকে ব্যবহার করতে চাইছে প্রমোশন পাওয়ার জন্য। বসের সাথে তার খিটিমিটি হয়েছে, বসের সাথে তার ম্যাচ হচ্ছে না, বসের সাথে তার ভালো সম্পর্ক নেই, বস হয়তো কোনো কারণে তাকে বকাবকি করেছে, সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বসের বিরুদ্ধে। সে ব্ল্যাকমেল করছে বসকে, আমি কিন্তু এটার বিরুদ্ধে এইটার জন্য কেস করব। সে এক্সটর্শন মানি চাইছে বসের কাছ থেকে, বিকজ তার কারণ মেয়ের অভিযোগের ভিত্তিতেই দোষ নির্ণয় হবে। যেহেতু সহবাস জিনিসটা বা সেক্সুয়াল ইন্টারকোর্স জিনিসটা একটা একান্ত ব্যক্তিগত বিষয়, মানুষ সেটা ঘরে লুকিয়ে বা আড়ালে করে, এটার জন্য সাক্ষ্য রাখে না, প্রমাণ রাখে না। তো ন্যাচারালি এই বিষয়ের অভিযোগ একজন নারী বা মহিলা স্টেটমেন্টের উপরেই ভিত্তি করে তৈরি হয়। সেক্ষেত্রে হিউজ স্কোপ রয়েছে যে কোনো নিচুতলার মহিলা কর্মচারী তার বসকে বা তার উঁচু তলার কোনো পুরুষ কর্মচারীকে এক্সপ্লয়েট করবে এবং ব্ল্যাকমেল করবে। হিউজ স্কোপ। হতে পারে যে কোনোভাবে কেসটা কোর্টে চলে গেল, মেল সিনিয়র অফিসার বা সুপিরিয়র বস, তার সারা জীবনের প্রেস্টিজ, সারা জীবনের ডিগনিটি নষ্ট হয়ে যাবে কোর্টে বারবার যেতে গিয়ে, দৌড়তে গিয়ে, তার ফ্যামিলি, তার সোশ্যাল লাইফ সবকিছু নষ্ট হয়ে যাবে। তো কত জায়গায় মেয়েটা বা মেয়েগুলো এরকম ভাবে যারা ভাবতে পারে, এক্সপ্লয়েট করতে পারে, এবং এরকম যদি চলতে থাকে
কনটেক্সট 3 ইস্যু 3, কনটেক্সট 3 ইস্যু 3। প্রথম ইস্যু বললাম যেখানে পুরুষরা এক্সপ্লয়েট করবে, সেকেন্ড ইস্যু বললাম বা বসেরা এক্সপ্লয়েট করবে, সেকেন্ড ইস্যু বললাম যেখানে মহিলারা এক্সপ্লয়েট করবে। থার্ড ইস্যু কি? থার্ড ইস্যু হচ্ছে এটা যে এরকম যদি চলতে থাকে, সোসাইটিতে এই ঘটনা যদি বারবার একাধিক জায়গায় ঘটতে থাকে, তাহলে পুরুষরা মহিলাদের চাকরি দিতেই চাইবে না, চাকরি দিতেই ভয় পাবে, অ্যাভয়েড করবে, এবং পুরো কাজের জায়গাটায় পুরুষ কি মহিলা কি বা নারী কি পুরুষ কি কাজের পরিমণ্ডল সম্পূর্ণ বিশৃঙ্খল হয়ে যাবে। পুরুষরা এই ভয়ে চাকরি দিতে চাইবে না বা পারবে না, যদি কখনো সে এক্সপ্লয়েটেড হয়, যদি কখনো সে ব্ল্যাকমেইলড হয়। ওকে, সো আমরা এবার আসবো কোথায়? কনটেক্সট 4 এ। কনটেক্সট 4, হোয়াট ডাজ কনটেক্সট 4 সে? কনটেক্সট 4 বলছে যে ভারতীয় ন্যায় সংহিতায় যেরকম ভাবে সেকশন 69 এর আন্ডারে কথাগুলো লেখা হয়েছে, যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সেই শব্দগুলো বেসিক্যালি নারীদের প্রতি অপমানজনক। সেই শব্দগুলো পড়লে এরকম প্রতিভাত হয় যে মেয়েরা বা নারীরা যেন চাকরি পাওয়ার মাধ্যম হিসেবে এটাকেই ব্যবহার করবে, মেরিটটাকে নয়। চাকরি পাওয়ার বেস হিসেবে মেরিট ব্যবহৃত হবে না, দেহ ব্যবহৃত হবে। এতে সামগ্রিকভাবে সমস্ত ভারতীয় নারীকে অপমান করা হচ্ছে। কনটেক্সট 4 এর সেকেন্ড ইস্যু হচ্ছে এটা যে যেই মুহূর্তে, যদি আমার ভিডিওটা স্টুডেন্ট দেখে থাকো বা তাদের কোনো গার্জিয়ান দেখে থাকেন, আমি আশা করবো আপনাদের কাছ থেকে পার্টিকুলার কনটেক্সট 4 এর উপরে আপনাদের কমেন্টস বা রিমার্কস, যে আপনি কি মনে করছেন বিএনএস এর এই যে সেকশন 69 এর যে ওয়ার্ডিং, সেকশন 69 এর যে ওপিনিয়ন, তাতে সার্বিকভাবে যে জিনিসটা প্রকাশিত হচ্ছে, অর্থাৎ সেক্স ফর জব অ্যান্ড প্রমোশন বা জব অর প্রমোশন, এটাকে লিগালাইজ করা হচ্ছে, এটা ঠিক না ভুল? তার কারণ একজন পুরুষ যে এটা চাইছে চাকরি দেওয়ার নাম করে, সে এটাই দোষী, এবং একজন নারী যে এটা সুযোগ নিয়ে চাকরি পেতে চলেছে বা পেতে চাইছে, সেও সমান দোষী। দোষী তো, যদি দোষী না হয়, যদি আপনি মনে করেন যে এটাকে লিগালাইজ করার মধ্যে কোনো সমস্যা নেই, ইটস ওকে, অর্থাৎ পুরুষ এবং নারীটায় কোনো দোষ নেই, তাহলে আপনি বলুন যে সামগ্রিকভাবে চাকরির পন্থা হিসেবে দেশের আইন ব্যবস্থা পড়াশুনোটাকে আর স্বীকারই করছে না, পরীক্ষা ব্যবস্থাটাকে মান্যতাই দিচ্ছে না। সে এক প্রকার ধরেই নিচ্ছে যে চাকরির জন্য অন্যতম মাধ্যম হিসেবে সেক্স একটা বড় রকমের স্বীকৃত ব্যবস্থা। So this is all about today's class. সেকশন 69 এর যে র্যামিফিকেশন, সেকশন 69 এর যে নানা রকমের এর এক্সপ্লেনেশন, সেটা সত্যি খুব বলা যেতে পারে ফ্যাটাল। তার কারণ এর কি রেজাল্ট হবে, আমরা যে সমস্যাগুলো আলোচনা করলাম, সেই সমস্যাগুলোর কি সমাধান হবে, যে এথিক্যাল ইস্যু এর মধ্যে ইনভলভ রয়েছে, সেই এথিক্যাল ইস্যু কিভাবে রিজলভ হবে, যে টোটাল মহিলাদের প্রতি ডেরোগেটরি সেন্স এবং হিউমিলিয়েশন রয়েছে, সেটাকে কিভাবে শর্ট আউট করা হবে, এ বিষয়ে সেকশন 69 এ কিছু উল্লেখ করা নেই, বা ভারতীয় ন্যায় সংহিতা আলাদা করে কিছু বলছে না। আমি আপনাদের কাছ থেকে এটার উপরে মন্তব্য চাইবো যে আপনি কি মনে করেন সেকশন 69 সম্বন্ধে, বা রায় সেকশন 69 এ যেগুলো লেখা রয়েছে সেগুলো মতে
আপনার কি মনে হয় যে এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? ধন্যবাদ, ভালোভাবে থাকবেন।